এত অপেক্ষার পর ফাইনালি আমরা শুধু দুজনে মিলে ঘুরতে যাচ্ছি। তাও আবার বাইকে। সবারই একটা ইচ্ছা থাকে নিজের প্রিয় মানুষের সাথে পাহাড় যাওয়ার। আর সেই ইচ্ছেটা পূরণ করার দায়িত্বটাও কিন্তু আমাদের নিজেদের। প্রথমে বাড়ির সবাই যেতে মানা করেছিল, কিন্তু কথায় আছে না, अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। তারপর আমরা আমাদের যাত্রা শুরু করলাম। ব্যাকপ্যাকিং আমরা আগের দিন রাতেই করে রেখেছিলাম, এবার শুধু বেরোনোর পালা। আমার বাড়ির সবাইকে আমি আগের দিনই টাটা করে এসেছিলাম, কিন্তু জানুকে রেখে যেতে মন চাইছিল না। ও এখন অনেক ছোট, তাই ওকে নিয়ে কোথাও ট্রাভেল করাটা উচিত নয় বলেই মনে করেছিলাম। চলো এবার বাড়ির সবাইকে টাটা বলে বেরিয়ে পড়ি। এখন বাজে ঘড়িতে রাত 3:30। এখান থেকে আমাদের যাত্রা আমরা শুরু করলাম। You don't see the things I see. I'll tell you things you won't believe. Above the skies, overseas, I hear them all, those places calling me. To never give up, to never back down. You get through the storm, even the nights the darkest before the dawn. Live your life, live your dream. হ্যালো গাইস, আমি মেঘা। আমি সুমন। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক 3:30 নাগাদ, ওরকম টাইমে বেরিয়েছিলাম। আর এখন বাজে ঘড়িতে 6:07। আমরা এখন বাড়ি থেকে 135 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি। এবার এখান থেকে যেতে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে কতক্ষণ সময় লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা দেখো জাস্ট কতটা সুন্দর। আমাদের বাইক আর এই আমাদের প্যাকিং, আর এই যে আমাদের লাগেজ, যেটা ও একদমই বয়নি, পুরোটাই আমি কাঁধে করে এনেছি। गजब बेइज्जती। ঠিক আছে গাইস, তো যে পিছনে বসে তাকেই তো ক্যারি করতে হয়। আমার কোমর ব্যথা হয়ে গেছে, কি বলি আর। চলো তাহলে, এখন আবার অত মাঝরাতে বেরিয়েছিলাম আর এখন যে ভোর ভোর বেশ আলোটা আলোটা মানে আলোটা ফুটছে, এখনো চাঁদ আছে দেখো উপরে, এখনো সূর্য ওঠেনি, জাস্ট সূর্যের কিরণটা দেখা দিয়েছে। চলো এবার যাই, যেতে যেতে দেখা হচ্ছে। আমাদের জার্নিতে আমাদেরকে সাপোর্ট করো, আর আমরা যেন ভালোভাবে সুস্থভাবে পৌঁছাতে পারি সেটা সবার আগে কামনা করো, ভগবানকে বলো, প্রে করো। ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। তো আমরা এখন জয়নগরে এসে গেছি। তো জয়নগরে পৌঁছালাম সবে মাত্র। এবার রাস্তা দিয়ে যেতে যেতে একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পেয়েছি। যা দারুণ একটা গাছ দেখতে পেয়েছি, দেখে এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, চলে গেছিলাম, আবার ব্যাকে এসেছি। তোমরা একটুখানি দেখো, জাস্ট ম্যাসিভ একটা বোগেনভেলিয়া, তার তলায় বাইকটা পার্ক করেছি। মারাত্মক লাগছে, হেভি দারুণ দারুণ জায়গাটা। এখনো আমাদের অনেকটা বাকি, অনেকটা যেতে হবে। কোথাও আমরা এখনো ব্রেকফাস্ট পর্যন্ত করিনি, তো ব্রেকফাস্ট করতে হবে এখনো অবধি। আর দেখি কতক্ষণে পৌঁছাই। ম্যাপে দেখাচ্ছে মোটামুটি 10:30 বাজবে, এখন বাজে 7:30 বাজে। ঘড়িও পড়তে ভুলে গেছি। আমি ঘড়ি পরে আসতে ভুলে গেছি, জানো। আমি দুটো ঘড়ি সামনে রেখেছিলাম বার করে, আর আমি পরে আসবো সেটাই ভুলে গেছি। আর কি, যেটা হয় ভালোর জন্য হয়। চলো এখান থেকে বেরোনো যাক, আবার কোথাও খেতে যেতে হবে, কারণ খিদে পেয়ে গেছে প্রচুর জোরে। এখনো সেই 3:30 বেরিয়ে এখনো পর্যন্ত কিছু খাইনি, এবার খাবো। খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। Above the skies, overseas, I hear them all, those places calling me. এখন আমরা দাঁড়িয়েছি বিনপুর, আর এখানে আমরা কচুরি খাবো বলে সকালে সকালে কি ভোরে বেরিয়েছি 3:30টার সময়, তোমাদের বললাম। এখনো অবধি কিচ্ছু খাওয়া এখন হয়নি। 8টা বাজে, এবার খেতে এসেছি আমরা। হ্যাঁ। এবার খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার হোটেলের উদ্দেশ্যে আমরা রওনা দেবো। হাফের বেশি জার্নি কমপ্লিট করে ফেলেছি, আর 50%-এর কমই বাকি আছে প্রায়। তুই বল কি বলছিলি, আমি খালি ইন্টারাপ্ট করি কথা ওর। ভুলে যাই আমি, আমার বলে আমি খাই তারপর কথা বলছি। আমার গলায় জল নেই, খিদে পেয়ে গেছে প্রচুর। এনার্জি লো হয়ে গেছে অনেকটা। কালকে সারাদিন অফিস করে এসে তারপরে বেরোনো হয়েছে, আর ম্যাডামের শরীরটা একটু ভালো নেই। খারাপ, আর কি করা যাবে। আমার শরীর সারাদিন খারাপ থাকে গাইস, দাদা গাইস। চলো আমাদের কচুরিটা দিক দাদা তাড়াতাড়ি,
এখানে বাইক রাখা আছে পার্কিং। আর আমি আগের দিনই সিটটা বানিয়েছি, এই যে দেখতে পাচ্ছ ভীষণই কমফোর্টেবল সিটটা করা হয়েছে, দুটো সিটই করা হয়েছে। একটু সিটটা ফ্লাফি লাগছে কিন্তু সিটটা কমফোর্টেবল হয়েছে। ওয়েলিংটনে গিয়ে করিয়ে এনেছি আমি, সেটার আর ভিডিও নিতে পারিনি কালকে, এত রাশ ছিল যে কখন ভিডিও নেব কি করব কিছুই করে ওঠা হয়নি আর। তো চলো এবার খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, এই যে সুমন কর্মকার এবার এটাকে খাবেন। খেয়ে নিন, আমিও খেয়ে নিই, খেয়ে নিয়ে কথা বলছি, টাটা। একটু আগেই মেঘা বলছিল আমরা প্রায় 200 কিলোমিটার চলে এসেছি, এখনো পাহাড় দেখতে পেলাম না, পাহাড় দেখতে পেলাম না। আর যেই রাস্তাটা টার্ন নিয়েছে একবার রাস্তাটা দেখো খালি, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো রাস্তাটা কিরম আগে আছে। যাই মানে দেখি, এরকম উঁচুতে ওঠা মতো। ব্যাগটা দেখা, পেছনটা পুরো কার্ভ, এই জায়গাটা তো পুরো একদম প্রপার কার্ভ একটা আছে, কার্ভ টার্ন। আর সেই জায়গাটা উপর দিয়ে পাহাড় উঠছে। আমরা এখন অবধি ক্লক করেছি 202 কিলোমিটার, আর আমাদের এখনো বাকি আছে 108 কিলোমিটার। মাঝখানে এত জায়গায় দাঁড়ানো হয়েছে, এখনো অবধি থাম্বনেলের জন্য ফটোও নেওয়া হয়নি ভালো করে। জবা ফুলটা কিন্তু খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এখানে খুব সুন্দর ফুল ফুটে আছে। ঠিক আছে, জবা ফুল নিবি তুই? না না, জবা ফুলই দিতে হবে ওকে। কেন? মা কালী তো ভালো দেখতে গাইস, জবা ফুলও ভালো দেখতে। গাছেই ভালো, গাছের জিনিস গাছেই থাকে। আমরা এখান থেকে যাই, তোমাদেরকে দেখাই আগের রাস্তাটা কিরকম আসছে। চলো। ফাইনালি আমরা পাহাড় দেখতে পেয়ে গেছি গাইস। इतनी खुशी। এই দেখো, দেখতে পাচ্ছ ওই দূরে পাহাড়, যেটা আমাদের ডাকছে গাইস। চলো। এই যে ও ট্রিপে এসছে, ওইখানে বাইক, এখানে বসে পড়েছে ম্যাডাম, আর নড়তে পারছে না, আর উনি বাইকে বসতে পারছে না। আমি বেরোনোর আগে বারবার বলে গেলাম, কালকেও গেছিলাম আমি ওয়েলিংটন, যে স্যাডেল স্টে আর টপরে একটা লাগিয়ে নিই, ব্যাগটা পিছনে তাহলে বেঁধে নেওয়া যাবে। না, আমি পিছনে নিয়ে বসবো। সাইয়ারা রিক্রিয়েট করবে উনি। মোটেও না, আমি ওরকম বলিনি। তো এখন উনি এখানেই থাকছে, আমি যাচ্ছি পুরুলিয়া, কন্টিনিউ করছি। हाँ भाई कैसी लगी? ট্রিপটা ঠিক আছে। এটা কি জায়গা, তোর অ্যাড্রেস কোথায়, এখানে অ্যাড্রেস বলবি? আমার একটা গ্লাভস কোথায়? গ্লাভস তুই জানিস, গ্লাভস হারিয়ে দিয়েছে, ও এখানেই থাকছে, এই যে বাড়ি ওর এখন। ঠিক আছে, চলো যাই আমি, টাটা। কেন? আমি হাঁটতে পারছি না। তো তোকে হাঁটতে থেকে বলে, তো বাইকে করে যাবি? বাইকে থেকে হাঁটা ভালো, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তুই হেঁটে আয়, আমি যাচ্ছি। চলো দেখি কি করে ও, একটু রেস্ট নিয়ে নি তারপরে বেরোবো। না না, যাই রেস্ট, পিছন ব্যথা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের গাড়ির সিটটা মানে সাসপেনশনটা একদমই ভালো না এই গাড়িটার, এটাই খুব বড় ড্রব্যাক একটা। তো যাই হোক, সিটটা একটু কমফোর্টেবল করা হয়েছে বলে ইজি হচ্ছে রাইডটা করতে, আর সিটগুলো আলাদা তো, কাটা সিট, তো এটাই প্রবলেম হচ্ছে। দেখি চলো বেরোনো যাক আবার, আর বেশিটা বাকি নেই, আর 20 মিনিট মতো লাগবে যেতে। যাই, সত্যি করে বল কত মিনিট লাগবে? দেখাচ্ছি। আর বেশিটা নেই, রাস্তা আছে আর আর 34 কিলোমিটার। ঠিক আছে চলো, আর 34 কিলোমিটার রাস্তা আছে, এক্ষুনি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, বেরোনো যাবে। To never give up, to never back down. You get through the storm. Even the nights the darkest before the dawn. Live your life, live your dream. It's the sound of soul in me, in me. Live your
পৌঁছে গেছি। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। টাটা। আর ইনস্টাগ্রামে ফলো করতে কেউ ভুলো না, এই যে নিচে ইনস্টাগ্রাম আইডি ওর আর আমার, ঠিক আছে? দুজনকে একটু ফলো করে দিও গাইস। টাটা।